বড় বড় গরু, যত গরুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, যত পশুকে, যত মানুষ তাকে রাঙিয়ে রাস্তায় তুলেছে, জনগণকে দেখিয়ে দেখে বলছে এটা আমার কোরবানি, এদের কারো কোরবানি কবুল হবে না। উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে যিনার প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কোরবানির মাসাইল। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে গুটি কয়েক কথা বলি। জুমা মসজিদে প্রবেশের পরে আপনি সর্বপ্রথম যেই কাজটি করবেন, যে আপনি আপনার জায়গার হক আদায় করবেন। শয়তানকে সামনে দিয়ে আপনি কেন পিছনে বসবেন? আপনার হক আছে সামনের জায়গাটার। জায়গা যদি ফাঁকা থাকে সামনে এগিয়ে আসতে হবে, বিকল্প কোনো পথ নেই আমার জানা, যেটা আপনাকে রক্ষা করবে। যেই জায়গাটা আপনি ফাঁকা রেখেছেন এই জায়গাটাই শয়তান ছাড়া আর কেউ থাকবে না, এ কথাই ঠিক। আর প্রত্যেকটা বিষয়ে আপনাকে হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেটা ছোট থেকে বড়। কাজেই আপনি হক আদায় করতে শিখুন। যেমন একটি জায়গার হক আছে, তেমনি একটি রাস্তার হক আছে, তেমনি মানুষের উপরে মানুষের হক আছে, আল্লাহর উপরে বান্দার হক আছে, বান্দার আল্লাহর উপরে হক আছে। কাজেই খুব সাবধান এবং সতর্ক হয়ে জীবনযাপন করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কাজেই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানি বিষয়টি কোরব শব্দ থেকে নির্গত, যার শাব্দিক অর্থ আমরা দেখতে পাই যে আল্লাহর নৈকট্য লাভ করার নাম কোরবানি। মানুষ ইবাদত দিয়েই আল্লাহর নৈকট্য লাভ করে। যারা আল্লাহর নৈকট্য লাভ করবে তারা ফরজ ইবাদত দিয়ে। এই কথাটি খুব ভালোভাবে আঁচ করুন। যারা আল্লাহর নৈকট্য লাভ করবে তারা ফরজ ইবাদত দিয়ে, আর আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে ওরা যারা নফল ইবাদত করবে। কথাটা খুব জটিল, খুব মনোযোগ দেন। এইদিকে আমার দিকে তাকান, এক খেয়ালে চেয়ে থাকুন। আমি এই কথাটা বোঝাতে পারলে আমি মনে করব যে আমি সাকসেস। মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে ফরজ ইবাদত দিয়ে। বোঝাতে পারলাম না? আল্লাহর কাছে চলে যায় মানুষ ফরজ ইবাদত দিয়ে, আর নফল ইবাদত দিয়ে নৈকট্য লাভ করতে থাকে, তবে নৈকট্য লাভ করেনি। যদি মানুষ ফরজ ইবাদত করে তাহলে আল্লাহর নৈকট্য লাভ করেছে। কথা কি বোঝাতে পারলাম? অনেকেই বুঝতে পারেননি। আরো একবার বলি, ফরজ ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারা যায়, লাভ করে নেবেন, এতে কোনো সন্দেহ নেই। সুন্নাহ নফল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। কথা কি বোঝাতে পারলাম? কুরবানি এটি একটি সুন্নাহ ইবাদত। এটা দিয়ে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। এক পর্যায়ে সে করে যদি নিয়াত ইখলাস ঠিক থাকে, খলুসিয়াত ঠিক থাকে। আর ফরজ ইবাদত দিয়ে আল্লাহর বিধান পালন
আল্লাহর কথা মান্য এবং তার নৈকট্য লাভ করে। জি, আপনি এত কথা বললেন, তো একটু প্রমাণ দিবেন না? জি, আপনি এত কথা বললেন, তো একটু প্রমাণ দিবেন না? জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বেদুইন ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমলের কথা বলেন না, আপনি আমাকে উপদেশ দেন না, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাক্য বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না। প্রথম কি? তুমি আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না। দুই, সালাতুল মাফরুদা, ফরজ সালাত আদায় করো। তিন, যাকাত প্রদান করো। চার, তুমি সিয়াম পালন করো রমজান মাসে। মুরব্বী সাহেব, কটা বলা হলো? চারটা। এক, আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করো, কাউকে শরীক করিও না। দুই, সালাত আদায় করো। কোন সালাত? যেটা তোমার উপরে ফরজ করা হয়েছে। তিন, তুমি যাকাত দাও। চার, রমজান মাসের সিয়াম পালন করো। এইবার লোকটি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি যা বললেন এর কমও করব না, আপনি যা বললেন এর বেশিও করব না। ওয়াল্লি, এ বলে হাঁটতে লেগেছে, চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, আমার সঙ্গী সাথী, তোমরা কি দেখতে চাও জান্নাতি ব্যক্তিকে? তোমরা কি দেখতে চাও জান্নাতি ব্যক্তিকে? তখন সাহাবীগণ বললেন, অবশ্যই দেখতে চাই, কেন দেখব না? যদি জান্নাতি মানুষকে আমি দেখতে পাই তাহলে তো ভালো কথা, কেন দেখব না? তখন আল্লাহ নবী বলছেন, ওই যে এই যে লোকটা চলে যাচ্ছে, দেখো এই লোকটা জান্নাতি, যদি সে সত্য কথা বলে। কথা মনে হয় বোঝাতে পারিনি। যত কথা বললো, এই কথাগুলো যদি সত্য হয় তাহলে জান্নাতি। এখানে কি নফল ইবাদত আছে, কোরবানির কথা আছে? কথা মনে হয় বোঝাতে পারিনি গো। এখানে কি নফল ইবাদতের কথা আছে, সুন্নাতের কথা আছে? লোকটি জীবনে জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করবে না। হে নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুনুন, আপনি সালাত কায়েম করুন। আবার শোনেন, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, কুরবানি করুন। এই এতটুকু তো বুঝতে পেরেছেন? কাকে বলছেন এ কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, বিচারের মাঠে সর্বপ্রথম যেই হিসাব না হবে তার নাম সালাত। বিচারের মাঠে সর্বপ্রথম যার হিসাব না হবে তার নাম সালাত। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি সালাত ঠিক থাকে তাহলে সব ঠিক আছে। যদি সালাত ঠিক থাকে তো সব ঠিক আছে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালিহি, যদি সালাত ঠিক নেই তো কোনো ইবাদত ঠিক নেই। কথা কি বোঝাতে পেরেছি গো? তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন আল্লাহ তাআলা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, সালাত কায়েম করুন, কুরবানি করুন। এই শুনুন, সালাত আগে। সালাত কখন? আগে। কুরবানি কখন? পরে। সালাত ফরজ, কুরবানি কি? সুন্নাহ। হুজুর যেহেতু বলেছে কুরবানি ফরজ, ফতোয়া টিকবে না। যদি সমস্ত হাদিসের সমন্বয়ে ব্যাখ্যা করে তো এই ফতোয়া টিকবে না। তারপরেও কিছু ইমাম বলেছেন, মেনে নিতে হবে। এইবারে একটি বাক্য হলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালিয়াকরাবান্না মুসাল্লানা, যারা সম্পদ টাকা সত্ত্বেও কুরবানি করলো না, ওরা যেন ঈদগাহের ধারে কাছে না আসে। যদি 200 কোটি মানুষ কুরবানি করে, তাদের প্রায় 200 কোটির মধ্যে প্রায় সবাই নামাজ পড়ে না, প্রায় 98%। বুঝতে পারেননি? ভারত, বাংলাদেশ, পাকিস্তানকেই আপনি হিসাব করেন, জি না, আপনার গ্রামকে একটু হিসাব করেন। আপনার গ্রামে যদি 100 জন কুরবানি করে, তা 100 জনের মধ্যে প্রায় 98% মানুষ সালাত আদায় করে না। এবার ফতোয়াটা আমি দিলাম না, আপনি দেন। কুরবানি কি কবুল হয়েছে? কুরবানি কি কবুল হলো? জি না। যারা সালাত আদায় করে না, এদের কুরবানি হবে না। যারা সালাত আদায় করে না, এদের কুরবানি নেই। যারা সালাত আদায় করে না, এদের কুরবানি বাতিল। যারা সালাত আদায় করে না, এদের কুরবানি বাতিল। যারা সালাত আদায় করে না, এদের কুরবানি বাতিল। যদিও সৌদি আরবের মাটি থেকে বড় একটা উট কিনে নিয়ে এসে হাজারো গ্রামকে ঘুরিয়ে দেখানো হয়েছে আমার কুরবানি শ্রেষ্ঠ কুরবানি, গ্রামের সবচেয়ে বড় কুরবানি, তারপরেও আমি আপনাকে বলে যাচ্ছি ওর কুরবানি কবুল হবে না আল্লাহর নিকটে। আসাম থেকে বড় একটি ছাগল কিনে নিয়ে এসে 5 গ্রামকে দেখিয়ে বড় সুন্দরভাবে সাজিয়ে রাস্তায় তুলে জনগণের সামনে যদি বলে বুক ফিলিয়ে যে আমি কুরবানি দিচ্ছি, দামি কুরবানি, এরপরেও আল্লাহর কাছে ওটা দামি কুরবানি নয়, ওটা গোস্ত ছাড়া আর কিছুই নয়, গোস্ত খাওয়া ছাড়া কবুলকৃত কুরবানি নয়। একটু দেখুন, হাবিল ও কাবিল কুরবানি করলেন, তখনকার নিয়ম ছিল যার কুরবানি কবুল করা হতো তখন আসমান থেকে আগুন এসে কুরবানিকে পুড়িয়ে দিত। তখন আসমান থেকে আগুন এসে কুরবানিকে পুড়িয়ে দিত, জ্বালিয়ে দিত। জি, আজকে যদি এই ব্যবস্থাপনা থাকতো তাহলে বোঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না। তখন জনগণ খুব সাবধানে, খুব সতর্ক হয়ে কুরবানি দিত। মানে আমার কুরবানি যদি না জ্বলে তাহলে তো কুরবানি হলো না, তার মানে দুনিয়াতে আমি অপমানিত হলাম। আমি দুনিয়াতে অপমানিত হচ্ছি না বলে কুরবানি দিতে আমাদের সহজ হচ্ছে। জি, সুদের টাকায় কুরবানি চলবে না, হারামের ঘুষের টাকায় কুরবানি চলবে না। আমি বলিনি, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যারা হারাম খাবে, যারা হারাম দিয়ে নিজের মাংস রক্তকে, নিজের সম্পদকে গড়ে তুলবে, এ দিয়ে ইবাদত করবে, ইবাদত কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। জি, কাবিলের কুরবানি কবুল হয়নি, নিয়াতের বলগো, তো তোমারও কুরবানি কবুল হবে না যদি নিয়াত ঠিক না থাকে, যদি হারাম থাকে, যদি ঘুষের টাকা থাকে, যদি ডুপ্লিকেট মাল বিক্রি করে সম্পদ বাড়িয়ে ওই টাকা দিয়ে কুরবানি কিনে তুমি কুরবানি করো, তো কবুল হবে না। মুরব্বী সাহেব আপনাকে বলছি, আপনারও হবে না। পৃথিবীতে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে মানুষ যদি কুরবানি করে, কুরবানি যদি ওই টাকাটা বৈধ না হয়, ওর টাকা যদি বৈধ না হয়, কুরবানি কবুল হবে না। যারা সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত, তাদের কুরবানি কবুল হবে না। আমি এখানেই থাকবো প্রায় 2 ঘন্টা। যদি সময় নেন, কোনো মায়ের বেটা যদি সামনে এসে বলতে পারে যে আমি সালাত আদায় করি না, আমার কুরবানি কবুল, ইসরাফিল সালাফি সাহেব ফতোয়া ফেরত নেন, তাহলে জীবনে বক্তব্য দিব না, খুতবা দাও ছেড়ে দেব। আমি জীবনে বক্তব্য দিব না, এখানে দাঁড়িয়ে এসে বলতে হবে যে আমার কুরবানি কবুল হবে। বাহ্যিক দৃষ্টিতেই বোঝা যাচ্ছে যে ওর কুরবানি কবুল হবে না, কারণ সুন্নাহ আর ওটা কি ফরজ। আপনি কিভাবে বুঝলেন? জি, এইভাবে বুঝলাম, হাদিস দিয়ে, হাদিসকে বুঝলাম। আপনাদেরকে যদি বলে ওই সাহেব তুমি কিভাবে বুঝলে আমার কুরবানি কবুল হবে কি হবে না, তখন কি বলবেন? আগে ফরজ তারপরে সুন্নাহ। কি বলবেন? আগে ফরজ তারপরে সুন্নাহ, এইটা বলবেন। প্রমাণ দিতে পারেন আর না পারেন, এতটুকু তো পারবেন ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, কুরবানি জরুরি, তবে 1.5 লক্ষ টাকা ঋণ আছে আমার, 10,000 টাকা ঋণ আছে আমার, এখন মারা গেলে আমার জানাজা হবে না যতক্ষণ পর্যন্ত এই ঋণের ভার অন্যজন না বহন করবে। কথা বুঝবেন? একেবারে এক খেয়াল আমার দিকে চেয়ে থাকবেন। আমি এ কথার উপরে বিশ্বাস রাখি যে কখনো আপনাকে ফাঁকি দিয়ে আমি কথা বলিনি, যা বলেছি চূড়ান্তভাবে বলেছি, পড়াশোনা করে এসে বলেছি। যারা ঋণী অবস্থায় আছেন, ঋণ পরিশোধ আগে করতে হবে, তারপরে কুরবানিতে হাত দিতে হবে। ঋণটা আগে কুরবানি পরে, ঋণটা আগে কুরবানি পরে, ঋণ পরিশোধ করার পরে কুরবানি। কুরবানি সুন্নাহ ইবাদত। বলুন তো, যদি কোনো মানুষ কুরবানি না করে ও কি জাহান্নামে যাবে? যাবে না, ও জাহান্নামে যাবে না। আর যদি কোনো মানুষ ঋণ নিয়ে মৃত্যুবরণ করে তো ওর জানাজাই হলো না। কথা কি বোঝাতে পেরেছি? ওর জানাজাই হবে না। তার মানে কোনটা গুরুত্বপূর্ণ? আগে ঋণ পরিশোধ করা। কথা হয়তো বা আপনাকে খুব তিতা লাগছে, তিতা লাগলেও যে কিছু করার নেই, এটাই তো বাস্তব, এটাই তো হাদিস, এটাই বাস্তব, এটাই হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই কোনটা গুরুত্বপূর্ণ? তবে কোরবানি খুবই গুরুত্বপূর্ণ। এটার নাম আত্মত্যাগ। কি ত্যাগ? আত্মত্যাগ। যাদের সম্পদ আছে, তবে যদি কোনো মানুষ কোরবানি না দেয় কাবিরা গুনাহগার হবে, এটা নয়। সে বড় গুনাহ করবে, এটা নয়। সে ছোট গুনাহ করবে, এটা নয়। তবে সে একটি সুন্নাত পালন করল না, তবে ওর ঈমানের কোনো ক্ষতি হবে না। যদি তার ঋণ না থাকে, যদি না তার হারাম টাকা থাকে, যদি সে সালাত আদায় করে, তাহলে আবশ্যিকভাবে আমি তাকে বলতে চাই যে আপনি কোরবানি করুন। কেন? আপনি নেকিল হাসিল করুন। কারণ আল্লাহ তাআলা বলেন যে কোরবানি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্র বিবরণ দ্বারা এবং আরও অনেক বিবরণ দ্বারা বোঝা যায় যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমাদের জন্য একটি ইতিহাস ছেড়ে রাখা হয়েছে, ইব্রাহিম এবং ইসমাইলের ইতিহাস, যার বিবরণ দ্বারা বোঝা যায় যে কুরবানিটা আমাদেরকে করতে হবে। যা আল্লাহ তাআলা আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন স্বপ্নের মাধ্যমে, যাতে করে আমাদেরকে কুরবানি করা জরুরি। সম্মানিত উপস্থিতি, এর পরের বিষয়, কুরবানি আমরা করব। কুরবানি কিভাবে করব? এক, কুরবানি যখন আপনি করবেন তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাংস কয় কেজি হবে এই হিসাব করা যাবে না। আবার বোঝেন, কুরবানি যে কিনেছেন মাংসের হিসাব করা যাবে না। অর্থ যেমন কুরবানি তেমন, অর্থ যেমন কুরবানি তেমন, কুরবানির পশু তেমন হবে। অর্থের ওপরে ডিপেন্ড করছে। অর্থ যদি থাকে 2 লক্ষ টাকা একটি উট দিবেন, অর্থ যদি থাকে 20,000 টাকা একটি গরু দিবেন, অর্থ যদি থাকে 10,000 টাকা একটি খাসি দিবেন, যদি অর্থ যদি থাকে 5,000 টাকা, তাহলে একটা ছাগি দিবেন। কথা কি বোঝাতে পারলাম? তা আপনার ভাই কুরবানি দিয়েছে গরু, তখন আপনি মনে করছেন আরে যে কোনো মূল্যে তোমার সোনা বিক্রি করে হলে কুরবানি দিতে হবে গো, ভাইয়ের চাইতে দামি দিতে হবে, তাহলে কুরবানি কবুল হবে না। তার মানে এটা কাকে দেখানো হলো? লোককে দেখানো হলো, ক্ষমতা দেখানো হলো। এই জন্যই তো বলেছি, যত গরু রাস্তায় ঘুরছে, বড় বড় গরু, যত গরুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, যত পশুকে, যত মানুষ তাকে রাঙিয়ে রাস্তায় তুলেছে, জনগণকে দেখিয়ে দেখে বলছে এটা আমার কোরবানি, এদের কারো কোরবানি কবুল হবে না। জি না, আমি কারো কোরবানি কবুল হবে না বলতে আসিনি, আপনাকে বলছি এই যে কোরবানি আপনি দিলেন, এই কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয় তাহলে আপনি বেঁচে যাবেন। যদি এই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয় তাহলে আপনি বাঁচতে পারবেন না। এখন করণীয় আপনার কি করবেন? জেনে রাখবেন, ইবাদত গোপনে, সবসময় ইবাদত গোপনে। তবে আপনাকে দেখে নিল, দেখে মানুষ শিখলো, ভিন্ন কথা হলো। তবে জনগণকে দেখিয়ে বুক ফুলিয়ে রাস্তায় চলতে হবে, এর নাম ইবাদত নয়। তাই তো শায়েখগণ বলেন, আমি লোকালয়ে কাঁদি না এজন্য যে রিয়া হবে বলে। আরে লোকালয়ে যদি কাদা বৈধ না হয় তাহলে তোমার কুরবানি কি লোকালয়ে দেখানো বৈধ গো? কথা কি বোঝাতে পারলাম? কুরবানি করবেন, কুরবানি নিজের কুরবানি নিজে করবেন। আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, একাধিক হাদিস
এই বলে আপনি কোরবানি করবেন। নিজের কোরবানি নিজে করেন। যদি দোয়া জানেন তাহলে বলেন, হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিলাম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, যথেষ্ট। না পারেন এটাই, যদি আপনি দোয়া শিখতে চান আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি আপনাকে দোয়া শিখিয়ে দেবো। এখন পারবো না, সম্ভব নয়। আপনি কোরবানির পশুকে এখানে একটু গুরুত্ব দেন। আপনি যখন কোরবানির পশুকে জবে করছেন তখন আপনি চাকুটাকে খুব ধারালো করবেন। বুখারী মুসলিমের বর্ণনায় পাওয়া যায় যে ছুরি ধার দিয়েছেন। তারপরে আপনি কোরবানির পশুর 3টি রগ কাটবেন, যেটা আপনাকে মাইক্রোস্কোপ বা এক্স-রে দ্বারা বোঝানো সম্ভব হতো, আমি এখন বোঝাতে পারছি না। তবে 3টি রগ কাটতে হবে, কেটে অপেক্ষা করতে হবে। এখন আপনি বলছেন কাজ অনেক, সমাজের কাজ আছে অনেক, আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, তাই আপনি ছুরির লোকনা বোঝেন, ছুরির আগা দিয়ে আপনি এভাবে খোঁচাতে থাকলেন, কয়েক খোঁচা মারলেন, পশু খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করলো, তাড়াতাড়ি আপনি পরিষ্কার হতে পারলেন, জি না, কোরবানি বাতিল। এটা হলো জুলুম। এটা কি জুলুম? কোরবানির পশু নড়চড় করছে, এমতো অবস্থায় পাটাকে ধরে পায়ের রগ কেটে দিলেন, হবে না। যখন শান্ত হবে তখন তাকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, একটি কথা আপনি মনে রাখবেন, নিজের কোরবানি নিজে করবেন। 2, আপনি যেটা জানেন সেটা দেই, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বললেই যথেষ্ট। নিয়তটা রাখবেন ঠিক। নিয়ত কি রাখবেন? ঠিক রাখবেন। 4, কুরবানি যদি নিজে পরিষ্কার করতে পারেন করেন, যদি না পারেন অন্য কাউকে দিয়ে করিয়ে নেন, তবে তাকে কুরবানির মাংস দিতে হবে, পরিষ্কার করলো বলে এ কথা চলবে না। নিজে করতে জানেন না, পারিশ্রমিক দিয়ে একজনকে নিয়ে এসে পরিষ্কার করিয়ে নিতে পারেন, আপনি নিজের পকেট থেকে টাকা দিবেন, তবে মাংস নয়। সম্মানিত উপস্থিতি, এরপরের বিষয়, আপনি কুরবানি করছেন, কুরবানি করার পরে গোশত 3 ভাগে ভাগ করছেন। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে গোশতকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ বাড়িতে রাখা হয়, 1 ভাগ সমাজে পাঠানো হয়, 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া হয়। 3 ভাগ করতে হবে না, করা যাবে না, একথা আমি বলতে আসিনি। আমি আপনাকে বলতে আসছি, আল্লাহ তাআলা বলেন, ফাকুলু, তোমরা খাও, ওয়া আতিমুল বাঈসাল ফাকির, ফকির মিসকিনকে দাও, অভাবগ্রস্তকে দাও, নিজে খাও, ফকির মিসকিনকে দাও। অপর বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সঙ্গী সাথী, কুরবানির গোশত তোমরা নিজে খাও, অপরকে দাও। কুরবানির গোশত নিজে খাও, অপরকে দাও, ফকির মিসকিনকে দাও, আত্মীয় স্বজনকে দাও, এবং জমা করে রাখো। হাদিস মুসলিমের 1971 নম্বর হাদিস। অত্র বিবরণ দ্বারা বোঝা যায় যে কোরবানির গোশত আপনি আপনার জমা করে রাখতে পারেন, আপনি জনগণকে দিতে পারেন, তবে 3 ভাগ করে 1 ভাগকে এখানে পাঠাতে হবে, পাঠান, সমস্যা নেই। আপনি 2 ভাগ বাড়িতে রেখেছেন, 1 ভাগ ফকির মিসকিনে দেন, সমস্যা নেই। তবে একটু কথা আছে, আপনার সঙ্গে যেই মাংস আপনি মসজিদে দিলেন, যেই মাংস সমাজে দিলেন, এটা কার জন্য? এইটার সঙ্গে আপনার সাথে জরুরি কিছু কথা। এই মাংস জমা করা যদি নিজের খাওয়া হয়, বিচারের মাঠে জবাব দিতে হবে গ্রামের সর্দার মোড়লকে, গ্রামের যোগ্য মানুষকে, গ্রামের মৌলবি সাহেবকে। এই মাংস জমা করার পরে আবার ডাকা হয় যারা কুরবানি দাতা, যারা কুরবানি দেয়নি, যারা কুরবানি দাতা, যারা কুরবানি দেয়নি, যারা গরু দিয়েছিল তাদেরকে খাসির মাংস দিবে, যারা খাসি দিয়েছিল তাদেরকে গরুর মাংস দিবে, এ দিয়ে ওই মাংসটা আবার তাদেরকে বন্টন করে দিয়ে বাড়ি পাঠাবে। আর যারা কোরবানি করেনি তাদেরকে কিছু অংশ দিবে। এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। এই নীতিকে ঠেকাতে হবে। যেটা আপনি জমা করেছেন, যেটা আপনি জমা করেছেন, এর বন্টন সঠিক জায়গায় হতে হবে। কার কাছে? আপনার গ্রামের যে অভাব, গরিব, ফকির, মিসকিন, দুস্থ
যে কুরবানি দিতে পারেনি তাকে এই কুরবানির গোশত দিতে হবে, হোক সেটা ছাগল, হোক সেটা উট, হোক সেটা গরু, যাই হোক না কেন ওকে দিতে হবে। আবার কিসের আপনি মাংস নিতে এসেছেন? কিসের মাংস নিতে এসেছেন? তার মানে আপনি মাংসর স্বাদ গ্রহণ করবেন তাই? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আমাদের সমাজে এটা আমি ঠেকিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এটাকে ঠেকাতে হবে। কি ঠেকাতে হবে বলেন? যেই মাংস আপনি জমা করেছেন এই মাংস কোথায় দিবেন? অন্ততপক্ষে একজন মুখ খুলে বলেন ইনশাল্লাহ কোথায় দিব? বলেন না কোথায় দিবেন? ফকির মিসকিনকে, যারা কোরবানি দিতে পারেনি। আবার খাতা কলমে লিখে জনগণকে ডাক দিয়ে আবার ওদেরকে যেন মাংস না দেন, এটা মাথায় রাখবেন। মাংস বন্টন এইভাবে করবেন। সম্মানিত উপস্থিতি, এদিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো যেটা আমাদেরকে করতে হবে, সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 24 ঘন্টা যদি জেগে থাকেন তো 24 ঘন্টা, একেবারে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে আইয়ামে তাশরিক তথা জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আপনাকে এই আমল চালিয়ে যেতে হবে। বাড়িতে আমল করবেন। আপনি যদি চায়ের আড্ডায় বসে থাকেন তখনও করতে হবে। কেন? সাহাবীগণ বাড়ি থেকে বের হয়ে বাজারে গেছেন, বাজার করতেছেন, এমত অবস্থায় একজন সাহাবী বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওর শুনে শুনে আরো সাহাবীগণ বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি করে তাকবীর পাঠ করতে থাকলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকসারু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর। তোমরা তাসবিহ পড়ো, তোমরা জিকির করো, তোমরা তাহলিল করো, বেশি বেশি করো এই জিলহজ মাসে। কারণ এই 10 দিন আল্লাহর কাছে খুব প্রিয় দিন। কথা কি বোঝাতে পারলাম? এই 10 দিনে আমল করতে হবে। আরেকটি আমল আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, তারপরে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এইটুকু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করা, আল্লাহুম্মা আমিন। এক ফরজ সালাত, তাছাড়া কুরবানি কবুল হবে না, মাথায় ঢুকিয়ে নেন। যদি না ঢুকে 2টা বাড়ি মারেন দিয়ে ঢোকান, তারপরেও ঢুকাতে হবে, তারপরেও ঢুকাতে হবে, যে কোনো মূল্যে ঢুকাতে হবে। 2 ফরজ সিয়াম, 3 যাকাত। প্রথম একটি বাক্য সেটা হলো তাওহীদ ঠিক থাকতে হবে। আল্লাহকে ছাড়া কাউকে সন্তুষ্ট করব না। জনগণ কি বলল তাতে আমার কিছু যায় আসে না, এটা মাথায় রাখতে হবে। এরপরের বিষয়, নিজের কোরবানি নিজে করবেন। দোয়া না জানলে জেনে নেবেন, শিখে নেবেন। যদি মোবাইল থাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন, দোয়াটা শিখবেন, 2-3 দিনে মুখস্থ করবেন। কোরবানির পশু জবাই করার সময় তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে সুস্থে, নচেৎ বাতিল হয়ে যাবে। তার রগটা কাটবেন না যতক্ষণ সে নড়াচড়া করে। তার হলকমে ছুরি মারবেন না, হলকম এইটাকে বলে এখানে ছুরি মারে, এটা মারবেন না। যারা কুরবানি আল্লাহর কাছে কবুল করাতে চান এগুলো মনে রাখতে হবে। আরেকটি বিষয়, ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুজি, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আমি সিয়াম আরাফার ব্যাপারে ইন্নী আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখি বিগত 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ মোচন করে দেওয়া হবে। হাদিস মুসলিম। বিগত 1 বছর যা গুনাহ করেছেন আর পরে 1 বছর যা গুনাহ করবেন, একটি সিয়ামের বদৌলতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ইবাদত ছাড়া যাবে না। এখানে একটু কথা, মৌলভী সাহেব, সিয়ামটা আমি কখন পালন করব
সৌদিতে যেই দিন দেখছি যে আরাফা মানুষ উপস্থিত হচ্ছে, সেই দিন কি নাকি চাঁদ যেই দিন আমাদের এখানে উঠেছে ওই হিসাবে করব, এই নিয়ে দ্বন্দ্ব আছে না? চরম দ্বন্দ্ব। এই ফাইসালাটা দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। যে যেখানে আছেন, যে যেখানে আছেন সেইখানকার চাঁদ অনুযায়ী সিয়াম পালন করতে হবে। এটা এক বাক্যে ফাইসালা, এটা এক বাক্যে কি ফাইসালা, মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, ও জনগণ তোমরা চাঁদ দেখো সিয়াম রাখো, চাঁদ দেখো সিয়াম ছাড়ো। কথা মনে হয় বোঝাতে পারলাম না? হুজুরের কথায় যদি তাই হয় যে যেই দিন আরাফার মাঠে ওরা উপস্থিত হয়েছে সেই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে, তাহলে বলুন তো এখন তো আরাফার ময়দানে ওরা হাজির হলো, কথার কথা। তো এখন যে আমেরিকার মানুষের যে রাত গো, কথা মনে হয় বোঝাতে পারলাম না? এটা যুক্তি। উনি বলছেন ওই ডেটে করতে হবে, ওখানকার সময়ে করতে হবে। যদি তাই হয় তাহলে আমরা না হয় করে নিলাম কয়েক ঘন্টার ডিফারেন্সে, তাহলে এরা কি করবে? কথা বোঝেননি? হ্যাঁ কি না বলেন না? কথা কি বুঝতে পেরেছেন? যদি তাই হয় যেখানে 6 মাস রাত 6 মাস দিন, ওরা কি করবে? কোন জায়গায় দেখাচ্ছে আমাদের এখানে সকাল হচ্ছে তো ওখানে সন্ধ্যা লাগছে, ওরা কি করবে? সর্বযুগের জন্য প্রযোজ্য হাদিস, সর্বযুগের জন্য প্রযোজ্য কি হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো বলেছেন, এই বাক্যকে যতই ঘোরান এই বাক্যকে এক চুল পরিমাণ নড়ানো সম্ভব নয়। আজকে প্রযুক্তির যুগ, বুঝতে পারছি যে ওরা আরাফায় উপস্থিত হচ্ছে, সকাল 10টার সময় দেখতে পাচ্ছি যে ওখানে উপস্থিত হয়েছে, তারপরে আপনি ফতোয়া দিচ্ছেন এই যুগে। 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য আপনার এই আধুনিক যুগকে, ইন্টারনেটের যুগকে বন্ধ করে দেন, তারপরে কোথায় যাবেন? তখন তো আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন। আজকে যদি এই সমস্ত অ্যাপসগুলি চলে যায়, তখন আপনি কার অধীনে যাবেন? তখন হাদিসের অধীনে যাবেন। তখন বলবেন আল্লাহ রাসূল কি বলেছেন একটু দেখেন তো। কথা কি বুঝতে পেরেছো যুবক ভাই? তুমি কি বুঝতে পেরেছো? হুজুর বলেছে তো মানে পালন করতে হবে এমন নয়। হুজুরের কথা যদি হাদিসের সাথে না মেলে, হাদিস, তাহলে হুজুরের কথা কি করতে হবে? ছুঁড়ে ফেলে দিতে হবে, যত বড়ই হুজুর হোক। আর আমার মতো একটা রাখাল মানুষ যদি কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে কথা বলতে পারি, তাহলে আমারটাই মানতে হবে। আমি যতই কুৎসিত হোক, যতই গরিব হোক, যতই খারাপ হোক, খারাপ মানে আমি খারাপ কাজ করে বড় এটা নয়, আমি দেখতে যত খারাপ হোক। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই হাদিসের একটি অংশ ছেড়ে এসেছি। ওয়াসিয়ামু ইয়ামি আশুরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার সিয়াম, মুহররমের সিয়াম, আশুরার যে আমরা সিয়াম পালন করি, এই সিয়াম যদি আমরা পালন করি তাহলে বিগত 1 বছরের গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার ক্ষমার আশাধারী, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ যদিও পূর্বে একটু ত্রুটি ছিল নিয়তের, এখন আজকে এই মুহূর্তে নিয়তকে ঠিক করলাম। আল্লাহ তোমাকে খুশি করার জন্য কোরবানি দেব, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। বিগত দিনে আমার নিয়ত খারাপ ছিল, লোককে বলেছি আমার কোরবানি দামি, এত কেজি মাংস হবে, আমি জিতে গেছি, অল্প টাকায় কিনেছি, আর বলবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি আমার কোরবানি কবুল করো, তুমি আমার কোরবানিকে কবুল করো, তুমি আমার কোরবানিকে ছুঁড়ে ফেলে দিও না কাবিলের মতো, তুমি আমার কোরবানিকে ছুঁড়ে ফেলে দিও না কাবিলের মতো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করো। তোমার ক্ষমা ছাড়া বাঁচার কোনো পথ জানা নেই, তোমাকেই ক্ষমা করতে হবে, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। হে আল্লাহ
তুমি আমাদের পিতামাতার কবরের শাস্তিকে তুমি মাফ করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।